ছেলেটা সারাদিন ছিল না, আর এসে এখন উড়িয়ে দেবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে এসে একটু সেটেল হওয়ার টাইম নিয়েছি। তো সেটেল হয়ে এখন 2 দিন পরে আজকে ব্লগ করছি। তো সকাল এখন 9:30 বাজে, আমি উঠেছি অনেকক্ষণই হয়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো বসেছিলাম একটু। এই যে দেখো, আজকে বৃষ্টি নেই এখানে, কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা আমি দু তিন দিনেই বুঝে গেছি। তো আজকে রোদ উঠেছে সকাল সকাল। তো ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা অবভিয়াসলি, না ঠান্ডা না গরম। আর বাইরে গেলে খুব সুন্দর একটা হাওয়া দেয়, কখনো ওটাতে ঠান্ডা লাগে, কখনো আবার বাবা জমেই যাই। যাই হোক, প্রথম দিন তো আমি জমেই গেছিলাম। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। আমার বড়মশাই গেছে ওয়াশরুমে, স্নান টান করে আজকে অফিস যাবে, স্নান টানে গেছে। আমিও বেরোলে একটু ব্রেকফাস্ট করবো, কোল্ড ব্রেকফাস্টই করি আমরা জেনারেলি, কখনো তার সাথে এগ তো এক সময়, তাছাড়া মোস্ট অফ দ্য টাইম কোল্ড ব্রেকফাস্ট। তো যাই হোক, তো সাথে থাকো আর দেখো আজকে দিনটা কিভাবে কাটাই আমি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখানে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্ট বানানোর তেমন কিছু নেই, আজকে মুসলি খাবো, তো সেই জন্য মুসলি নিয়ে নিয়েছি। আর ওরটা একটুখানি গ্রিক ইয়োগার্ট ছিল, যেটা ও খেতে ভালো লাগে ওর, তো সেটা দিয়ে দিচ্ছি। গ্রিক ইয়োগার্ট আর একটু কলা আর ব্লুবেরিজ এনেছিলাম আগের দিন, তো সেই ব্লুবেরিজ দিয়ে রেডি করে দিচ্ছি। আর ওর জন্য একটু জুস বার করে দিচ্ছি। আমি হচ্ছে গ্রিন টি সকালবেলা প্রেফার করি, তো সেই জন্য গ্রিন টি খাবো। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দিস ইজ ভেরি লাইট আর খুব হেলদিও, তো সেই জন্য এটাই খুব প্রেফারেবল। আর এখানে অত সকালবেলা ঝামেলা করতেও ভালো লাগে না, আর গ্রিন টিটা তো আমি অলওয়েজই প্রেফার করি। তো ব্রেকফাস্ট করার পরে আমি হচ্ছে সব বাকি কাজগুলো স্টার্ট করি, ঘরের যা যা টুকটাক কাজকর্ম থাকে, রান্নাবান্না থাকলে সেগুলো। তো আজকে যেহেতু অফিস যাবে, তো ব্রেকফাস্ট করেও অফিসে বেরিয়ে যাচ্ছে। আর তারপরেই আমি আমার সব কাজকর্মগুলো করব। আজকে রান্না আছে, আর এখানে সব জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো রয়েছে, যেহেতু এখন তো তেমন কোনো জিনিসপত্র নেই, এই ট্রলিগুলোই আছে জিনিসপত্র বলতে, আর জামা কাপড় আর যা খাবার দাবার খেয়েছি সেই বাসনপত্র। তো প্রথমে আগে ডিসাইড করলাম আমি রান্নাই করে নেবো। আর রান্না করার জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাবদা মাছ। আগের দিন বাংলাদেশের একটা স্টোরে গেছিলাম আমরা মাছের জন্য। আর সত্যি কথা বলতে এখানে প্রচুর বাংলাদেশি স্টোর আছে, তো সেখানে ফ্রোজেন মাছ পাওয়া যায়। এবার আমার কোনো আইডিয়া নেই যে কীরকম কী খেতে হয় না হয়, কোনটা ভালো লাগে ফ্রোজেন, কোনটা ভালো লাগে না। তো কিছু মাছ নিয়ে চলে এসেছিলাম দেখার জন্য, যে ট্রাই করে দেখি। তাছাড়া এই যে মেথি শাক পেয়েছিলাম, মেথি শাকটাও এনেছি, যেহেতু মেথি শাকটা একটুখানি তিতকুটে হয়, তাই জন্য ভাবলাম একটুখানি কুমড়ো দেবো ওতে, তাই বার করে নিয়েছি। আর এই দেখো, দেখতে দেখতে মাছটা কিন্তু ডিফ্রোস্ট হয়ে গেছে, আমি গরম জলেই দিয়েছিলাম হালকা। তো এই যে দেখো কত পিস আছে। আর মাছটা আমি ইচ্ছে করেই একটুখানি বেশি করে রান্না করেছিলাম, যাতে বারবার রান্না করতে না হয়। আর এই যে দেখো, সব প্রিপেয়ার করে নিয়েছি, শাকটাও বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্যাস রান্নাটা করলেই হয়ে যাবে। মাছটা আজকে আমি বানাবো হচ্ছে পেঁয়াজ রসুন আদা দিয়েই, যেহেতু আমার কাছে এখন মিক্সি নেই, তো সর্ষেটা বাটতে পারবো না, সর্ষে পোস্ত কিছুই, তো সেই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন দিয়েই। আর শাকটা এখানে দেখো কুমড়ো দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, কুমড়ে আলু আর হচ্ছে তোমার একটুখানি লঙ্কা চিড়ে দিয়েছিলাম, ব্যাস। শাকটা কখনোই আমার বেশি মশলাপাতি দিয়ে খেতে ভালো লাগে না, একটু প্লেন সিম্পল ভালো লাগে। আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে। তবে রোদ উঠলে কি হবে, আমার কিচেনটা একটুখানি দূরে বলে অতটা আলো এসে পৌঁছায় না, মানে ক্যামেরা করতে গেলেই মনে হয় যেন অন্ধকার অন্ধকার। যাই হোক, তো এই যে রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে আমার পাবদা মাছটা বেশ ভালোই লেগেছিল, যেহেতু আমাকে একা একা খেতে হবে আজকে, তাই জন্য আমি আগেই খাবারটা নিয়ে বসে পড়েছি, কারণ হচ্ছে খিদেও পেয়ে গেছিলো আমার, একাই ছিলাম, তো ভাবলাম গরমই খেয়ে নেওয়া যাক, তারপরেই সব কাজকর্ম করব। তো ওটাই করছি। ফাইনালি সব খাওয়া দাওয়া করে এখানে যে মেসটা ছিল, এই যে দেখিয়েছিলাম তোমাদের, ব্যাগ ফ্যাগ সব কিন্তু আমি ক্লিয়ার আউট করে দিয়েছি। আমার নিজের ব্যাগটাও একটা ছিল, ওটাও সব ভেতর থেকে বার করে
সব কমপ্লিট, পরিষ্কার করা পরিচ্ছন্ন করা, তারপরে একটু বসেছিলাম, একটু রেস্ট করছিলাম। তো এখন অলরেডি 4টে বেজে গেছে, আর তোমাদের দেখাই 4টে বাজে, 4:30 বাজে আই থিঙ্ক। আর এখানের ওয়েদারটা কীরকম দেখাচ্ছি, 4:30 না, 4:48 বাজে, এখনও কিন্তু রোদ দেখতে পাচ্ছ। আজকে একটু বৃষ্টি হয়নি, তো এখনও রোদ দিচ্ছে খুবই। আমার ঘরেও পুরো এই ঘরটায় রোদ ছিল এতক্ষণ। এই যে এইখানে আরেকটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা সব সরিয়ে দিয়েছি, এটার মধ্যে কিছু নেই, তো এগুলো ধোয়ার জিনিসপত্র আছে, তাই আমি এখানটাতেই রেখেছি। আর এই যে পুরো ক্লিয়ার আউট করে পরিষ্কার করে ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো এখনো কিন্তু কি রোদ, মানে 4:48 বাজে। এই যে আমি এখন হচ্ছে একটু এক্সারসাইজ করব, এক্সারসাইজ করে তারপরে স্নান করব। তো এই হচ্ছে আমার এখনের দিন। তো একা একা থাকলে এরকমই কাটাই, বিছানা টিছানা সব ক্লিন করে ফেলেছি, একটা দুটো জিনিস এদিক ওদিক হয়ে রয়েছে, ওগুলোকে ঠিক করতে হবে, বাট ভাবছি তার আগে স্নান করে নিই। দেখো কত রোদ আসছে, আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, বাইরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো একা রয়েছি, কি করে আর বাইরে যাবো, আজকে ওর অফিস যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, তো অফিস গেছে। আমরা আবার আই থিঙ্ক উইকেন্ডে যাবো, একটু বেরোবো, এদিক ওদিক ঘুরবো। তো আপাতত এই চলছে। তো এখন যাই, গিয়ে ফটাফট একটু এক্সারসাইজ করে নিই। অনেক দিন আমার জবে থেকে আমাদের বাড়িতে পুজোটা হলো, শিব পুজো, তারপরে সেদিন থেকেই অ্যাকচুয়ালি আমার পুরো সব কিছু উলটপালট হয়ে গেছিলো। তারপরে এখানে আসার একটা ব্যাপার ছিল, তো প্যাকিং, আরও জিনিসপত্র নেওয়া, এদিক ওদিক করা, অনেক কাজকর্ম ছিল। তো সেই জন্য আমার পুরো সব কিছু বন্ধ হয়ে গেছিলো, খাওয়া দাওয়া উল্টোপাল্টা, তারপরে মিষ্টি খাওয়া, যেটা আমি একদম বন্ধ করে দিয়েছিলাম, মিষ্টি খাওয়া, তারপরে এক্সারসাইজ একদম বন্ধ হয়ে গেছিলো, যেটা আমার আই থিঙ্ক আমি 3 সপ্তাহ টানা এক্সারসাইজ করে আমার যতটা ঠিক হয়েছিল, ইমপ্রুভ হয়েছিল, এই 10 দিন 23 তারিখ থেকে, হ্যাঁ 10 দিন, মানে 10 দিনে আমি সব উলটপালট করে দিয়েছি। তার মধ্যে এত জার্নির একটা ব্যাপার, অনেক কিছু উল্টোপাল্টা হয়েছে। তো কালকে আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতে স্টার্ট করেছি এখানে এসে, কালকেও এরকমই ফ্রি দিন ছিল, তো কালকেও এক্সারসাইজ করেছি। তো ভাবছি এখনও আমি এক্সারসাইজ করবো, এখন যেহেতু আর কোনো কাজ নেই, তো এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করে স্নান টান করে তারপরে একটু রেস্ট করব আই থিঙ্ক। তারপরে ততক্ষণে আমার বরমশাইও চলে আসবেন। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। এখনো ঘরের সব জিনিসপত্র সাজানো গোছানো হয়নি, যেহেতু নতুন অবভিয়াসলি সব কিছু কেনাও হয়নি, জাস্ট কিচেনটা একটু সেটেল ডাউন করেছি, বিকজ খাওয়া দাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাকি সব জিনিসপত্রগুলো আস্তে আস্তেই সেটেল করছি। তো নতুন জায়গায় শিফট হওয়া যেমন একটা এক্সাইটমেন্ট থাকে, তেমনই অনেক জিনিসপত্র আসে, সেটার সাথে অনেক খরচা, অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক জিনিসপত্র যেগুলো আবার নতুন করে কেনাকাটি সবকিছু। তো এই সেটেলমেন্টের মধ্যে দিয়ে এখনো এই ফেজটা দিয়েই চলছি, আমিও আমার হাজব্যান্ডও, বিকজ আমি আসার আগে অন্য একটা জায়গায় থাকতো, এখন আমি আসার পরে এই বাড়িটা আমরা নিয়েছি। তো অ্যাডজাস্টমেন্টটা একটুখানি ডিফিকাল্ট এখানে, তারপরে ওয়েদার অন্যরকম, সবকিছুই আলাদা এখানে, তারপরে সবকিছু পাওয়াও যায় না। তো যাই হোক, যত গ্র্যাজুয়ালি আমরা অ্যাডজাস্ট থাকবো, তোমাদেরও সেগুলো দেখাবো। তো চলো, আজকের এই একা দিনটা এরকমভাবেই কাটছি। এখন যাই, গিয়ে অনেক কথা বললাম, এক্সারসাইজ করি। আউট হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ এখন, তাই জন্য স্নান করতে তো যেতেই হবে। তো ভাবলাম স্নান করার আগে এখন একটুখানি গ্রিন টি খাবো, আর এই যে এটা অ্যাপ্লাই করবো, যেহেতু এটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ রাখতে হবে, তো ভাবলাম ওই টাইমটুকুতে একটু গ্রিন টিও খেয়ে নেবো। তো এটা কি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মেটালিক বন্ড রিপেয়ার ফ্রম মিনিমালিস্ট। এটা আমি ইন্ডিয়াতে থাকতে কিনেছিলাম, অ্যাপ্লাই করেছি কিছুদিন, আমার তো খুবই ভালো লেগেছে। এটা যদিও স্ক্যাল্পে অ্যাপ্লাই করার জন্য নয়, হেয়ারের মধ্যেই অ্যাপ্লাই করতে হয়, বাট আমি অনেকদিনই কোনো যত্ন নিইনি নিজের হেয়ারে, তো ভাবলাম এটা অ্যাপ্লাই করি যখন বসেই আছি, স্নান করব, শ্যাম্পু করব তার আগে। আর বাইরে দেখো ওয়েদারটা, এখন কিন্তু বাইরে খুবই আলো, যেহেতু আমি পর্দাটা দিয়ে রেখেছি তাই বোঝা যাচ্ছে না। এখানে এখন অনেকটাই টাইম হয়ে গেছে, তবে এখানে 9টার আগে সন্ধে হয় না এই টাইমে।
তো দেখো পুরোই কিন্তু আলো রয়েছে। যে এখন যেহেতু সামার চলছে, সামারে একটু লেট করে সন্ধ্যা হয়, মানে মোটামুটি 9টা 9:30 বেজে যায় পুরো রাত হতে, মানে একদম সন্ধ্যা হয় ফট করে রাত হয়ে যায়। তো চলো এখন এটা লাগিয়ে একটু গ্রিন টি খাই, তারপরে স্নান টান করে তারপরে একবারে তোমাদের সাথে কথা বলবো। তো একা একা দিনটা ভালোই কেটে যাচ্ছে, বিভিন্ন মানে অনেক কাজকর্মের মধ্যে দিয়ে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ও স্নান টান করে বাইরে চলে এসেছি, এখন প্রায় 8টা বাজে, 7:52। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু পুরো আলো, এখনও দেরি আছে সন্ধে হতে আরও 1 ঘন্টা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। রাহুলও চলে আসবে কিছুক্ষণ পরে, তো আমার এখন কোনো কাজ নেই। তো এটা আমার ফার্স্ট ডে ছিল একা এখানে। তো তো করছি বিকজ আমি সিরিয়াসলি জানি না আমি কীভাবে কাটালাম দিনটা। কাজ করতে করতে দেখতে দেখতে চলে গেল 8টাও বেজে গেছে। ইন্ডিয়া হলে এখন অন্ধকার থাকতো। যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম আরও ব্লগ দেখতে হলে সাথে থাকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। ছেলেটা সারাদিন ছিল না, আর এসে এখন উড়িয়ে দেবো করছে। দেখো চলে গেল। হয়েছে এবার শান্তি। তোর মাকে পাঠাবো আমি এই ভিডিওটা, উড়িয়ে দেবো। তো তুই ইন্টারনেট রিচার্জ করিস কেন? ইন্টারনেটটা তোকে যে বললো আমার বাবার নাকি ইন্টারনেটটা, দেখ কিরকম এগুলো পাঠিয়ে দেবো, দেখ সব পাঠাবো। এরকম ভাবে তুই আমার সাথে কথা বলিস। খাবো তুই বস। এটাতে কুমড়ো দিয়েছি? হ্যাঁ, কারণ একটু তেতো তেতো তো, মটর ছিল না তাই। খা। হুম।